আমরা পুলিশি জীবনকে যত সহজ মনে করি, আসলে পুলিশি জীবন এত সহজ নয়। পুলিশি জীবন অনেক বন্ধুর, আমাদের অনেক সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমি আজকে আপনাদের সামনে আমার জীবনের একটি অভিজ্ঞতার গল্প বলবো। তখন আমি শেষ 6 মাসের জন্য গৌরনদী থানায় শিক্ষানবিশ এসআই হিসেবে কর্মরত আছি। একদিন সকালে মাগুরা মাদারীপুরের দফাদার সমেত থানায় এসে সংবাদ দিল, মাগুরা মাদারীপুরের বিলে একটি অজ্ঞাতনামা মহিলার লাশ ভেসে উঠেছে। ওসি সাহেব এই সংবাদ পেয়ে আমাকে বললেন, প্রবেশনার, তুমি আগে ওখানে চলে যাও, ওখানে যে দেখো কী অবস্থা, তারপর আমি আসছি। আমি থানার মুন্সি কনস্টেবল কালামকে বললাম, শিগগির আমার সাথে একজন ফোর্স দেন, আমি ওখানে যাব, যে দেখব কী হয়েছে। আমি কনস্টেবল শফিককে সাথে করে থানা থেকে বের হয়ে গেলাম। থানার থেকে কোয়ার্টার কিলোমিটার দূরে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে যেয়ে আমি লোকাল বাস ধরে ইল্লা বাস স্ট্যান্ডে নামলাম এবং সেখান থেকে ভ্যানে করে মাগুরা মাদারীপুর ওই খালে যে ওই বিলে গিয়ে পৌঁছলাম। দেখি সেখানে লোকারণ্য, আমাদের গ্রাম পুলিশ সেখানে লাশের কাছে রয়েছে, তারা লাশ পাহারা দিচ্ছে এবং এই অজ্ঞাত মহিলার লাশ দেখার জন্য বিলের পাড়ে শত শত মানুষ ভিড় করেছে আশপাশ গ্রাম। তখন ওখানে আমরা গেলাম, যার পরে একটু পরে ওসি সাহেব, দারোগা রশিদ সাহেব সহ সেখানে আসলেন। আসার পরে তখন আশেপাশে কোনো ডোম নেই, ডোম তখন বরিশাল শহর থেকে আনতে হতো, বরিশাল শহর অনেক দূর, ডোম খবর দিয়ে আনতে হলে অনেক সময় লাগবে। তখন ওসি সাহেব বললেন যে, প্রবেশনার, তুমি নামো দফাদার সহ। আমি আর দফাদার সমেত নামার পরে সেই ডেড বডি সামনে তুললাম, সবাই শনাক্ত করলো এর নাম রোকেয়া। তখন ওই লাশ বাঁধার জন্য চাটাই আনা হলো, তারপরে কেরাসিন আনা হলো, এনে ওকে বাঁধাই করা হলো, ওকে গৌরনদী হয়ে বরিশাল পাঠাতে হবে। আমি মনে করলাম যে এইটা হয়তো অন্য লোক নিয়ে যাবে, কিন্তু ওসি সাহেব বললেন, প্রবেশনার, এই নৌকায় তুমি দফাদারের সাথে উঠে এইটা গৌরনদী থানা পর্যন্ত নিয়ে যাবে। আমার এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না, মরা লাশ এমনি টানলাম, তারপরে এই মরা লাশের সাথে যেতে হবে। হ্যাঁ, এখন চাকরিগত কারণে আমাকে যেতেই হবে। ওসি সাহেবের কথা মতো আমি দফাদার সমেতকে নিয়ে উঠলাম। তারপরে আমাদের ডিঙি নৌকাটি ছেড়ে দিল। এখান থেকে থানা প্রায় 25 কিলোমিটার মতো দূরে, খালপথে, অনেক বন্ধুর পথ। আমরা যখন রওনা করলাম তখন বিকেল হয়ে গেছে এবং সন্ধ্যা অতিক্রম প্রায়। দফাদার একটা হারিকেনে তেল ভরে আনলো, সন্ধ্যা হয়ে গেলে আমরা হারিকেন চালাবো, তারপরে নৌকাটি চলতে শুরু করলো। আস্তে আস্তে চলতে লাগলো, চলতে আমাদের নৌকা অনেক দূর আসার পরে অন্ধকার নেমে এলো। রাত শুনশান নিরাপত্তা, শুধু মাঝির দাঁড়ের শব্দ শোনা যাচ্ছে। আমার দফাদার হেরিকেন জ্বেলে দিল, হেরিকেনের টিপটিপে আলোর এক পাশে আমি বসা, আর এক পাশে দফাদার সমেত, আর মাঝখানে রোকেয়ার লাশ। ভয়ে বুক টিপটিপ করছে, কারণ এই নিশিরাতে নদী পথে, এই খাল পথে এই লাশ নিয়ে আসা এক প্রকার রোমাঞ্চকর ব্যাপার। শোনা যায় যে মাঝরাতে লাশ নাকি শরীর লাফিয়ে ওঠে, নড়াচড়া করে। আমরা ভয় হয়ে সামনের দিকে এগোচ্ছি, জানি ভাই কেউ নেই, শুধু আমাদের হারিকেনের টিপ আলো আর আমাদের নৌকায় গিয়ে চলছে সামনের দিকে। বুক ঢিপ 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 করছে। একটু পরে ওই দিকে ঈশান কোণে মেঘ দেখা দিল, সেখানে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝিরিঝিরি বাতাস। বুকের ভিতরে ভয়টা আরও বেড়ে গেল। সমেতকে বললাম, সমেত, কোনো বিপদ কি হবে? বলে, না স্যার, চিন্তা করেন না, ঠিক আছে, আমাদের নৌকা চলছে আর আমিও নৌকায় বসে আছি। আমার মনোপাখি তখন গেয়ে উঠছে, পথহারা পাখি কেঁদে ফেরে আঁকা, আমার জীবনে শুধু আধারেরই লেখা।
চাকরিগত কারণে একটি অজ্ঞাত লাশ নিয়ে এই নিশি রাতে, অমাবস্যার রাতে আমি সেই নৌপথে চলেছি। আর শুধু মনে মনে আল্লাহ আল্লাহ জপছি যে কোনো রকমে ভালো মতো যেন পৌঁছাতে পারি, কারণ তখন প্রফেশনাল শিক্ষানবিশ সময়, কেবল চাকরির সূত্রপাত হয়েছে, এমন অভিজ্ঞতা এর আগে হয়নি। প্রায় 3-4 ঘন্টা মাথায় রাত 12টার সময় আমাদের নৌকা গৌর নদী ঘাটে ভিড়ল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম এবং সমেত ভিতরে চলে গেল থানায় খবর দেওয়ার জন্য। মাঝি নৌকা গৌর নদী ঘাটে লাগিয়ে রাখলো, আর আমি আস্তে আস্তে নৌকা থেকে নামলাম, নেমে থানায় গিয়ে ওসি সাহেবের কাছে রিপোর্ট করলাম। তারপরে আমি ওখানে ডাকবাংলায় থাকতাম, ডাকবাংলায় ফিরে এলাম। তখন থেকে বুঝতে পারলাম পুলিশের চাকরি জীবন এত সহজ নয়। এইরকম রোমাঞ্চকর ঘটনা, এরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের জীবনে বারবার ঘুরে ঘুরে আসবে।